হ্যালো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো। তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটা আপডেট ভিডিওতে। তো একজন শিক্ষার্থী যখন এসএসসি পরীক্ষা পাস করে এরপর সে উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে ভবিষ্যতে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করে। এসএসসি পর কোথায় ভর্তি হব একটা প্রশ্ন। আর বর্তমানে শিক্ষার্থীদের হাতে অনেক ধরনের অপশন থাকলেও সঠিক অপশন কোনটি, কোন জায়গায় শিক্ষার্থী ভর্তি হওয়া উচিত তা অনেকেই জানে না। আজকে মূলত আমি এই ভিডিওতে আলোচনা করব শিক্ষার্থীরা কোথায় ভর্তি হতে পারে, ঠিক আছে, যে কোথায় ভর্তি হলে তাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে বলে আমি বিশ্বাস করি। আজকের ভিডিওটা দেখার পর আশা করি তোমাদের মনের ভিতরে বিভিন্ন প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো চলে যাবে, ঠিক আছে। আজকের ভিডিওটা অবশ্যই ইম্পর্টেন্ট। যদি তুমি একাডেমিক বা এইচএসসি পড়াটা ভালোভাবে সলিউশন করতে পারো, ঠিক আছে, ভালো একটা পড়াশোনা বা ভালো এইচএসসি লেভেলে একটা ভালো রেজাল্ট করতে হলে আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এসএসসি পরীক্ষা শেষ করে রেজাল্ট প্রকাশ পরেই শুরু হয়ে যায় ভর্তি হওয়া নিয়ে বিভিন্ন দৌড়াদৌড়ি। অভিভাবক পিতামাতা বলে এখানে ভর্তি হও, আবার নিজের ইচ্ছা অন্য কলেজে ভর্তি হওয়ার, ঠিক আছে। এই জায়গায় সঠিক অপশন কোনটি তা নিয়ে আমরা সমালোচনা করব। মূলত এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে শিক্ষার্থী তিনটি অপশন হাতে পায় ভর্তি হওয়ার জন্য, ঠিক আছে, যেগুলো হলো এইচএসসি পর্যায়ে, ঠিক আছে, এইচএসসি পর্যায়ে, তারপর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ পলিটেকনিক্যাল পর্যায়ে, ঠিক আছে, তারপর প্যারামেডিক্যাল পর্যায়ে। সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে আমরা প্রত্যেকটি অপশনে বিস্তারিত আলোচনা করব, যাতে করে শিক্ষার্থীরা ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারে। এসএসসি পর কোথায় ভর্তি হব, দিস ইজ এ মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট টপিক, ঠিক আছে। তো এটা তোমরা ভালোভাবে শুনে নাও। তো এসএসসি পর্যায়ে যদি শিক্ষার্থীরা পড়াশোনা করতে চায় তাহলে তাকে কলেজে ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। সহজভাবে শিক্ষার্থী তার রেজাল্টের উপর ভিত্তি করে কলেজে ভর্তি হতে হবে, তার কোনো আলাদা টেনশন নেই। কিন্তু কলেজে ভর্তি হওয়ার পরে কিন্তু শেষ না, এরপরও আরও অনেক কিছু রয়ে থাকে। তো একাদশ দ্বাদশ শিক্ষার্থীদের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং মূল এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করার মাধ্যমে তার এইচএসসি পর্যায়ে কার্যক্রমটা শেষ করবে। কিন্তু এখানে শেষ নয়, এরপর শুরু হবে মূল খেলা, যেটা যেখানে শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। ভালো একটি সাবজেক্ট, ভালো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে শিক্ষার্থীদের জীবনটা অনেক ভালো হবে, ঠিক আছে। আর এখানে বলে রাখি গুরুত্বপূর্ণ কিছু বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্টের কথা, যার মধ্যে রয়েছে মেডিকেল ইঞ্জিনিয়ারিং, দেন নার্সিং, দেন অনার্স, ঠিক আছে। পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। এইচএসসি শিক্ষার্থী ভর্তি হয় তাহলে তাকে অনেক দিন পড়াশোনার মধ্যেই থাকতে হবে, কারণ এইচএসসি শেষ হবে 2 বছর, এরপর আরও 4 বছর লাগবে বিশ্ববিদ্যালয় অনার্স শেষ করতে, ঠিক আছে। তারপর আবার মাস্টার শেষ করতে অন্তত পক্ষে 1 বছর লেগে যায়, সর্বমোট 7 থেকে 8 বছর। তারপর শিক্ষার্থী চাকরির সুযোগ পাবে। এক্ষেত্রে চাকরির সুযোগের কথা আমি সামনে আসলে, তাহলে প্রথমে আসে সরকারের বিভিন্ন চাকরি, যেখানে বিসিএস ক্যাডার থেকে শুরু করে সরকারের বিভিন্ন অফিসে চাকরির সুযোগ রয়েছে চাকরি পরীক্ষার মাধ্যমে, ঠিক আছে। তাছাড়া প্রাইভেট সেক্টরও ভালো চাহিদা রয়েছে, তবে এখানে শিক্ষার্থীকে ভালো ফলাফল করে নিজের যোগ্যতার মাধ্যমে এগিয়ে যেতে হবে, যেখানে তেমন পড়াশোনা করলে এখানে কোনো কিছু করা যাবে না। হয় অনেক ভালো পড়াশোনা করতে হবে, আর নয়তো পড়াশোনা না করাই ভালো, যেটা আমি মনে করি। ভালো করে পড়াশোনা করতে পারলে করবা। আর যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ পলিটেকনিক্যাল পর্যায়ে, যেটা, তো পলিটেকনিক্যাল পর্যায়ে শিক্ষার্থী সরকারি বেসরকারি দুটি আলাদাভাবে ভর্তি হতে পারবে। অনেক শিক্ষার্থী সরকারিতে চান্স পায়, আবার অনেক শিক্ষার্থী সরকারিতে চান্স না পেয়ে পরবর্তীতে বেসরকারিতে ভর্তি হয়ে যায়। এই জায়গায় সরকারিতে পড়াশোনা করলে কষ্ট কম, আর অনেক কিছু শেখা যায়। বেসরকারি ক্ষেত্রে একটু বেশি শেখার সুযোগ খুবই কম, হাতে কলমে শেখানোর মাধ্যমে পলিটেকনিক্যাল এর বিষয়টি সামনে আসে। তো এক্ষেত্রে পলিটেকনিক্যাল সাবজেক্টের ভিত্তিতে ভর্তি হতে হয়। এখানে অনেক গুরুত্বপূর্ণ সুন্দর সাবজেক্ট রয়েছে, যে সাবজেক্টগুলোতে ভর্তি হওয়ার পরবর্তীতে
শিক্ষার্থীকে ক্লাস করতে হবে এবং পড়াশোনা করতে হবে 4 বছর মেয়াদে কারিগরি বোর্ডের অধীনে। তবে এইটা টেকনিক্যালি পড়াশোনা করলে হচ্ছে অনেক কিছু শিখতে পারবা তোমরা। এভাবে 4 বছর শেষে পাশ করার পর পরবর্তীতে হচ্ছে চাকরির ক্ষেত্রে অনেক ধরনের ভালো ধরনের সুযোগ সুবিধা পেতে পারো। তবে নির্ভর করে শিক্ষার্থীকে নিজের উপর যদি ভালো ফলাফল করে এবং হচ্ছে তার পারফরম্যান্সটা ভালো থাকে তাহলে খুব সহজেই ভালো চাকরি পেয়ে যাবে। তবে এসএসসি পর্যায়ের মতো ফার্স্ট ক্লাস চাকরি খুবই কম রয়েছে পলিটেকনিক্যাল সেক্টরে। দেন হচ্ছে প্যারামেডিক্যাল পর্যায়। প্যারামেডিক্যাল যদি শিক্ষার্থী হতে চায় তাহলে তাকে এইচএসসি পরেও চেষ্টা করে যেতে হবে অথবা এসএসসি সম্পন্ন করে প্যারামেডিক্যালে ভর্তি হতে পারে। অনেকে মনে করেন নার্সিং ভর্তি মনে হয় প্যারামেডিক্যাল, কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণই ভুল। নার্সিং শেষ করে হচ্ছে আলাদা একটি কোর্স, যেখানে এইচএসসি শেষ করে শিক্ষার্থী ভর্তি হতে পারবে এবং নার্সিংয়ের মাধ্যমে অনেক ভাগ রয়েছে। নার্সিংয়ের মধ্যে অনেক ভাগ রয়েছে। সাপোজ হচ্ছে বিএসসি নার্সিং, যারা হচ্ছে সায়েন্সে পড়ো তারা হচ্ছে বিএসসি নার্সিং পড়তে পারবে। ডিপ্লোমা ইন নার্সিং আর হচ্ছে আরও কয়েকটা রয়েছে। সো নার্সিংয়ের অনেকগুলো ভাগ রয়েছে। প্যারামেডিক্যালেও বিভিন্ন সাবজেক্টের রয়েছে। সেই সাবজেক্টের উপর ভিত্তি করে একটি শিক্ষার্থীকে ভর্তি হতে হবে। সকল কার্যক্রম পরিচালনা করতে হবে। সকল কার্যক্রম পরিচালনা করতে হবে এবং ভালো একটি রেজাল্টের মাধ্যমে পাস করতে হবে। তবে শিক্ষার্থী বিভিন্ন জায়গায় চাকরির সুযোগ পাবে। সাপোজ বাংলাদেশ প্যারামেডিক্যাল সেক্টরের চাহিদা অনেক রয়েছে, ঠিক আছে। কারণ প্রচুর পরিমাণ জনসংখ্যা হওয়ার কারণে অনেক মানুষ প্যারামেডিক্যাল হাসপাতালে চাহিদা অনেক বেশি এবং সেখানে প্যারামেডিক্যাল হচ্ছে অনেক বেশি। তো সর্বশেষ আমি যেটা বলবো তোমাদেরকে, সেটা হচ্ছে শিক্ষার্থী কোথায় ভর্তি হবে সেটা সম্পূর্ণ শিক্ষার্থীর নিজের ব্যাপার, ঠিক আছে না। তুমি কোথায় ভর্তি হবা তোমার হচ্ছে এটা একান্তই তোমার। তবে ভবিষ্যতে কোথায় চাহিদা থাকবে সে বিষয়গুলো মাথায় রাখা উচিত। ভবিষ্যতে কি করতে পারবো বা কি পড়াশোনা কতটুকু ভালোভাবে করতে পারবো সেটা হচ্ছে একটু চিন্তা করা দরকার, ঠিক আছে। একটা কলেজে ভর্তি হলেই তো হবে না, ভালো একটা কলেজে ভর্তি হবে, কারণ তোমাদের পড়াশোনাটা গুণগতভাবে ভালো থাকতে হবে যদি পরবর্তীতে ভালো করার ইচ্ছা থাকে আর কি। তবে হাতে কলমে শেখা বা কোনো একটি সম্পর্কে নিজেকে অভিজ্ঞ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র পড়াশোনা করলেই হবে না, নিজেকে প্রস্তুত করতে হবে প্রতিযোগিতামূলক দুনিয়া টিকে থাকার জন্য। তাই পলিটেকনিক্যাল এবং ডিপ্লোমা বর্তমান শিক্ষার্থী সবচেয়ে বেশি বেছে নেয়। তারপরে সবচেয়ে বেশি শিক্ষার্থী এইচএসসি লেভেলে পড়াশোনা করে। তার কারণ হচ্ছে এইচএসসি লেভেলে পড়াশোনা আমার মোটামুটিভাবে ভালো এবং একজন শিক্ষার্থী শিক্ষিত হতে গেলে এইচএসসি পর্যায়ে খুবই ভালো হতে হবে। আর যদি তার চিন্তাভাবনা তাকে চাকরি করার, তাহলে তার বাস্তব ধর্মের পড়াশোনা করতে হবে, ঠিক আছে। খুব সহজে সে চাকরি পেয়ে যাবে। এক্ষেত্রে কথা সবসময়ের জন্য বলবো, যদি পড়াশোনা করতে হয় তাহলে খুব ভালোভাবে করা, যাতে করে হচ্ছে তোমার রেজাল্ট তোমার চাকরি এমনিতেই এনে দেয়, ঠিক আছে। তো আই হোপ তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। তোমরা এখন থেকে বুঝে নাও যে কোন একটা ভালো একটা কলেজে ভর্তি হবা, বা তোমার হচ্ছে ভর্তি হলে তোমার হচ্ছে 2 বছর এখানে পড়াশোনা করতে হবে। সো এই এইচএসসি লাইফটি হচ্ছে তোমাদের বেস্ট উচ্চশিক্ষিত হওয়ার ক্ষেত্রে। সো তোমরা ভালোভাবে একটা কলেজ চয়েস করবা, ঠিক আছে। কলেজ চয়েস করবা। তো আবেদন কবে শুরু হবে এই নিয়ে একটা ভিডিও তৈরি করেছি। সো আর হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও তোমরা তো পেয়ে যাবা। সো তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো ভাইয়া। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, টেক কেয়ার।